স্যার আমার কাছে একজন প্রকৃত শিক্ষক বলে মনে হয়। শিক্ষক মানেই জ্ঞানের ভাণ্ডার, কিন্তু স্যারের যে মস্তিষ্কই আমার মনে হয় যেন একটা লাইব্রেরি। এত অসাধারণ তার সমস্ত কিছু বলে দেওয়া। উনি ওনাকে গড অফ অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন, উনি স্বর্গের দেবদূত। উনিই পারেন একমাত্র ছাত্রদের, স্টুডেন্টদের সোনালী স্বপ্নকে উজ্জীবিত করতে, শৈশবের স্বপ্নকে উজ্জীবিত করতে। আমার তো মনে হয় এটাই। আর প্রকৃত শিক্ষক স্যার সুমন্তজি চৌধুরী। কেননা আমি বলবো যে সূর্য একমাত্র, জল তো নিম্নগামী, জল কখনো উপরের দিকে ওঠে না, একমাত্র সূর্যই পারে জলকে ঊর্ধ্বগামী করতে, মেঘ হয়ে আকাশে তুলে দিতে। স্যারের মধ্যে এমন ক্ষমতা আছে, আমার মনে হয় স্যারের সান্নিধ্যে আসলে সে বিকশিত হবেই, তার সোনালী দিন ফিরে আসবেই। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা শৈশব থাকে, শৈশবের স্বপ্ন থাকে। সেই স্বপ্নকে বিকশিত করার জন্যই আমার মনে হয় স্বর্গের দেবদূত হিসাবে আমাদের এই মঞ্চে এসেছেন বলে আমার মনে হয়। উনি মানুষ নয়, উনি আমার তো মনে হয় উনি ঘরে ঘরে পূজিত, যিনি যারা আর কি ওনার দর্শন পেয়েছেন, অন্তত সান্নিধ্য তো দূরের কথা, দর্শন যারা পেয়েছে তারাও মনে হয় ঘরে ঘরে স্যারকে পূজিত করেন। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বুধের ট্রানজিট নিয়ে, এবং এই বুধের ট্রানজিট যদি ডিসেম্বর মাসে লক্ষ্য করা যায় তাহলে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে। প্রথম ট্রানজিটটা হচ্ছে 6ই ডিসেম্বর রাত 8:52। দ্বিতীয় ট্রানজিটটা হচ্ছে 29শে ডিসেম্বর সকাল 7:27। এই যে ট্রানজিট হচ্ছে বুধের ডিসেম্বর মাস জুড়ে, ধনু রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিটের ফলে কি কি পরিবর্তন হতে পারে। আমরা সাধারণত ভাবে মনে করে থাকি যে ট্রানজিট স্বল্প সময়ের জন্য হয় তার ইম্প্যাক্ট বোধহয় কতটা আমাদের গ্রহগত অবস্থানের মধ্যে, নাক্ষত্রিক অবস্থানের মধ্যে, রাশিগত অবস্থানের মধ্যে এবং লগ্নগত অবস্থানের মধ্যে পড়ে না, এটা সম্পূর্ণ ভুল। তাহলে এই যে বুধের দুবার ট্রানজিট হচ্ছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ধনু রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশি থেকে কিন্তু ধনু রাশিতেই বুধ পদার্পণ করবে। তাহলে এর ইম্প্যাক্টটা কি হতে পারে? অনেক ঘটনা কিন্তু ঘটবে, অনেক পরিবর্তন কিন্তু আসবে। আমি মূলত 11টি পরিবর্তন নিয়ে কিন্তু এখন আলোচনা করব। সর্বপ্রথম এই যে বুধের ট্রানজিট, সেই ট্রানজিট সর্বপ্রথম যদি লক্ষ্য করা যায় তাহলে কেতুকে কিন্তু উচ্চস্থ করে দিচ্ছে, রবিকে উচ্চস্থ করে দিচ্ছে, মঙ্গলকে উচ্চস্থ করে দিচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে শুক্রকে কিন্তু মারাত্মক উচ্চস্থ করে দিচ্ছে, মারাত্মক উচ্চস্থ করে দিচ্ছে। কেমন? 11th হাউসকে, 12 হাউসকে, 3rd হাউসকে উচ্চস্থ করে দিচ্ছে। কিন্তু এখন প্রথম আমি 11টি দিক তুলে ধরার জন্য এখানে লিখেই রেখে দিয়েছি যাতে আমি সুন্দরভাবে বোঝাতে পারি। প্রথমে যদি ফাটকার জায়গাটা দেখা যায়, এক কথায় বলে দিলাম, ফাটকার জায়গাটা কিন্তু এই 2026 এবং ডিসেম্বর মাসে
ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুদূর প্রসারী হবে, প্রচুর অর্থ ইনকাম দেবে, ডেফিনিট ভাবে প্রচুর ইনকাম দেবে, এবং মিডল ফেজ অফ 2026 পর্যন্তও যদি আমি দেখি তাহলে টেরিফিক ফাটকার জায়গাটা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ইনকামের জায়গাটা যদি দেখা যায়, আমি আজকের দিনে লিখে দিলাম 2026-এ ধনু রাশির জাতক জাতিকারা যা ইনকাম করবে, এটা সার্বিক মতে আলোচনা, স্পেসিফিক ভাবে জেনে নেওয়াটাও প্রয়োজন, কিন্তু ধনু রাশির জাতক জাতিকারা 2026-এ যা ইনকাম করবে, নেক্সট 20 বছরে কিন্তু অন্তত এরকম সুযোগ আসবে না। প্রচুর অপরচুনিটি আসার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, বিপুল অপরচুনিটি, প্রচুর অপরচুনিটি। সেগুলোকে হ্যান্ডেল করার জন্য বারবার ধরে কিন্তু আমি যেটা বলছি, আমি যে সফলতাটা চাইছি, যতটুকু সফলতাটা চাইছি, তার উপযুক্ত যেন নিজেকে তৈরি করে রাখি। একজন আমাদের ডিরেক্টর এবং অ্যাক্টর, খুব বড় মাপের কিন্তু এই আমাদের পশ্চিমবঙ্গের বাংলারই, তিনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছিলেন, মানে এমনি আলোচনায় তিনি এই কথাটা বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল, এবং সেটা আমি আমার জীবনের একটা মূল মন্ত্র করেও রেখে দিয়েছিলাম। প্রত্যেকের কাছ থেকে তো অনেক মানে হীরা জহরত পাওয়া যায় যদি আমি নিজেকে উন্মুক্ত রাখি। তিনি কিন্তু খুব সুন্দর কথা বলেছিলেন যে নিজেকে প্রস্তুত রাখতে হয়, এবং দেখা গেল ফুটবলের 90 মিনিটে আমি সুযোগ পেলাম না, কিন্তু এক্সট্রা টাইমে যদি আমি 1 মিনিটের জন্য সুযোগ পেলাম এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি গোল করলাম বা গোল বাঁচালাম, এবং তারপরে দেখা গেল সেই দিনের ম্যান অফ দি ম্যাচটা আমি হয়ে গেলাম। মূল 90 মিনিট কিন্তু আমি মাঠের বাইরে বসেছিলাম, কিন্তু ওই 1 মিনিট বা 2 মিনিট সময় পেলাম, সেটাকেই কাজে লাগালাম। খুব সুন্দর, খুব সুন্দর কথা, আমার খুব ভালো লাগে। আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে তিনি কে, কিন্তু এটা বলা উচিত নয়, তাই বলি না। খুব সুন্দর কথা, এটা আমার একটা জীবনের আদর্শের অনেক কটা লাইনকে আমি আমার জীবনের আদর্শ করে রেখেছি, এটা কিন্তু ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। খুব সুন্দর কথা। তাহলে আমার চেয়ে এত সুযোগ আসবে, আমি যদি নিজে মনে করি সুযোগ আসুক তবে নিজেকে প্রস্তুত করব, তাহলে দেখা গেল 2026টা আমি ধনুরাশির জাতক জাতিকা, আমার জীবনের সবচাইতে ব্যর্থতম মানে বছর, বা একদম সবচাইতে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। তাই জন্য নিজেকে অল টাইম কিন্তু আপডেট এবং একদম প্রস্তুত করে রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। ওয়েস্ট অফ মানির জায়গাটা ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আমি সেরকম লক্ষ্য করতে পারছি না। এখন প্রবলেম হচ্ছে, মানে এটা চিরন্তন সত্য কথা, আমি অর্থ সঞ্চয় করছি, কিন্তু দেখা গেল যে বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেল, জলের মতন অর্থ বেরিয়ে যাচ্ছে। আমার সেক্ষেত্রে কিছু করার নেই। আমি সেক্ষেত্রে অর্থ খরচ না করে মানুষটা মরে যাক সেটা চাইবো? কখনোই নয়। সেই অর্থ খরচ করাটা না আশীর্বাদ স্বরূপ হয়ে যায়, একদম লিখে দিলাম। বা দেখা গেল একটা মানুষ মারাত্মক প্রবলেমে পড়েছে, সেই মানুষটা আমার উপরও নির্ভরশীল, আমার দিকে তাকিয়ে রয়েছে, হ্যাঁ, এইগুলো কিন্তু মারাত্মক আশীর্বাদের জায়গা। এই ধরনের যদি আমি অর্থ দিই আলাদা ব্যাপার, আদারওয়াইজ ওয়েস্ট অফ মানির জায়গা কখনো লক্ষ্য করা যাচ্ছে না। এখন কোনো ভালো একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে গেলে বিপুল ডোনেশন দিতে হচ্ছে, কি করা যাবে? আমি আমার স্টুডেন্টকে, আমি যদি পিতা হই, আমি যদি মানে জনক হই, আমি যদি বাবা হই, আমি চাইবো না আমার ছেলেটা বা মেয়েটা ভালো একটা স্কুলে পড়ুক? তাহলে সেক্ষেত্রে সেই ক্রাইটেরিয়া যখন ফুলফিল করতে হবে, ইভেন আমি তো দেখেছি মানে লক্ষ 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 টাকা, ওই 10, 20, 15 আমাদের, আমি যখন স্কুলে পড়তাম সাদা কালো জীবন ছিল, আমাকে দেখে আমার বয়সটা সেরকম ভাবে বোঝা যায় না, তার জন্য আমার কঠোর কঠিন পরিশ্রম তাই জন্যই দায়ী। আমি কঠোর কঠিন পরিশ্রম করলে কিন্তু ঘুম ভালো হয়, খিদে ভালো হয়, এবং শরীরের মধ্যে সেরকম ভাবে জীর্ণতার ছাপ আসে না। আমি যখন পড়াশোনা করেছিলাম, পড়াশোনাতে একটা পয়সা খরচ করতে হয়নি, এবং আমি যখন পড়াশোনা করেছিলাম তখন ইংলিশ মিডিয়াম কাকে বলে আমি কিন্তু জানতাম না। আমি কেন, কেউই জানতো না। এবার ব্যাপার যেটা হচ্ছে, আজকালকার জগৎটাকে মেনে নিতে হবে, এবং সেক্ষেত্রে আমার তো কিছু করার নেই। একটা আমার ছেলেকে বা মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করতে গেলে দেখা যাচ্ছে সেখানে হিউজ পরিমাণে ডোনেশন চাইছে, না দিলে ভর্তি হবে না।
তাহলে সেক্ষেত্রে সন্তানের মুখের দিকে তাকিয়ে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাকে সেই জায়গাটাকে মেনে নিতে হচ্ছে এবং আমাকে টাকাটা দিতে হচ্ছে। সেটা ওয়েস্ট অফ মানি কিন্তু নয়, সেটা কখনোই ওয়েস্ট অফ মানি নয়। তাহলে সেই দিকে দিয়ে যদি খরচার জায়গা লক্ষ্য করে যায়, খরচা ঠিক আছে, কিন্তু আমি মদ খাচ্ছি, আমি মহিলাবাজি করছি, আমি ভুলভাল পাড়ায় যাচ্ছি, আমি মানে অহেতুক ওয়েস্ট অফ মানি করছি, কখনো কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে না, কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সার্ভিসের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটা কিন্তু বৃশ্চিক রাশিরও জাতক জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিপুল অপরচুনিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা কিন্তু কখনো সরকারি সেক্টর থেকে নয়। এই যে বিপুল অপরচুনিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ফার্স্ট বলবো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেকেন্ড বলবো যারা তোমরা বেসরকারি চাকরিতে ইন্টারেস্টেড, আর থার্ড বলবো যারা তোমরা বিদেশি কোম্পানির কোনো কাজ, আর বিদেশি কোম্পানি বা দেখা যাচ্ছে তোমার যে মানে আমি বাংলা ভাষায়, আমরা নর্মালি বাংলা ভাষা, আমাদের যে মাতৃভাষাই যদি আমি বলি বাংলা ভাষা, তাহলে সেই ভাষায় কাজ নয়, বিদেশি কোম্পানি কিন্তু প্রেফারেন্সের দিক দিয়ে সর্বপ্রথম। তাছাড়াও হিন্দি ভাষাও হতে পারে, উর্দু ভাষাও হতে পারে, জার্মানি ভাষাও হতে পারে, হেন। আর বিদেশে কিন্তু খুব পজিটিভ কানেকশন, যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করবে, খুব পজিটিভ কানেকশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা যারা তোমরা বিদেশে কাজ করছো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব পজিটিভ কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা আছে, সেটা হচ্ছে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং রবির ঘরে কেতু বসে রয়েছে। আমি যদি পার্টনারশিপ বিজনেস করি, দেখা যাচ্ছে 4 বন্ধু মিলে বিজনেস করছি, সেক্ষেত্রে কিন্তু আমি যতটা না স্যাটিসফাই হব, কিন্তু দেখা যাচ্ছে আমার হিউজ বিজনেস, সেক্ষেত্রে পার্টনার রাখতেই হচ্ছে। তার চাইতেও স্যাটিসফ্যাকশনের জায়গাটা বিজনেসের ক্ষেত্রে, ধনুরাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, আমি হচ্ছে মেন, আমার আন্ডারে এরা রয়েছে, আমি হচ্ছি একদম সর্বপ্রথম খুঁটি, আমার আন্ডারে রয়েছে, আমি কিন্তু অত্যন্ত পজিটিভ বিজনেসের জায়গা লক্ষ্য করতে পারছি। আমি তবুও বলছি হেভিওয়েট কাস্টমার পাওয়ার জায়গা, কাস্টমার বৃদ্ধির জায়গা, আমার বিজনেস ক্ষেত্র এক্সটেন্ড হওয়ার জায়গা, হ্যাঁ, তারপরে আমার গুপ্ত শত্রুতা হ্রাস হওয়ার জায়গা, প্রোডাক্ট ভ্যালুটা বৃদ্ধি পাওয়ার জায়গা, প্রোডাকশনটা আরো বেশি করে উৎপাদনের জায়গা, কানেকশন ক্রিয়েট হওয়ার জায়গাটা, এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের জায়গাটা আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে ব্যক্তিগত জীবনে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে বা বাবা মা ভাই বোনের সাথে রয়েছে, যে কোনো ক্ষেত্রে তোমাকে না একটু মেন্টালি স্যাক্রিফাইস করতে হতে পারে, অ্যাডজাস্ট করতে হতে পারে, কম্প্রোমাইজ করতে হতে পারে। তুমি যদি এই কাজগুলো করে নিতে পারো এবং হাসি মুখে করতে পারো, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে বুধের এই পরিবর্তন তোমার ব্যক্তিগত জীবনেও কিন্তু খুব সুন্দর একটা সিচুয়েশন বা একটা বছর বা ডিসেম্বর মাসটাও খুব সুন্দর উপহার দিতে চলেছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে একদম ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সবচেয়ে প্রবলেম যেটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্সের জায়গা। স্টুডেন্টদের ক্ষেত্রে সবচাইতে প্রবলেম যেটা লক্ষ্য করা যাবে, এই সাবজেক্টটা নিয়ে পড়ছি ঠিক করছি না ওই সাবজেক্টটা নিয়ে পড়বো ঠিক করব, এই চাকরির ইন্টারভিউটা দেবো না ওই চাকরির ইন্টারভিউটা দেবো, এই যে সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাওয়া এবং অপশনাল হয়ে যাওয়া, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু চারিত্রিকগত দিক দিয়ে, দৃষ্টিভঙ্গির দিক দিয়ে, এবং আমি যদি খুব ভালো মতন দেখি, এক্ষেত্রে যদি স্টুডেন্টরা মানে এখন তো সবাই প্রেম প্রীতি ভালোবাসায়ও জড়িয়ে থাকে, সেখান থেকে ব্যাড রিফ্লেকশন সেরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, স্টুডেন্টদের ক্ষেত্রটা কিন্তু বেশ ভালো। এইটা নর্মালি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসতে হবে আর মোবাইল ফোবিয়া থেকে বেরিয়ে আসতে হবে, ব্যাস তাহলেই হলো। যেমন প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, প্রেমের ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কমিটমেন্টের জায়গাটা, লয়্যালটির জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং দেখা যাবে একজন আরেকজনের ইন্সপিরেশনের
কারণ হচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খুব পজিটিভ হয়ে রয়েছে। এবং যদি বৈবাহিক জায়গাটা লক্ষ্য করা যায়, আমি পরিসংখ্যান তো 2026 এর ডিসেম্বর মাসে আর নিতে পারবো না। ধনু রাশির জাতক জাতিকাদের সব বিয়ে তো অনেকের অনেক রকম ভাবে, কালকে আমারও বিয়ে হয়ে যেতে পারে, কিন্তু বিয়েতে স্যাটিসফাই বা সঠিক পরিবারই বিয়ে হওয়া, বিয়েকে কিন্তু ইনস্টিটিউশন বলা হয়, একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের মেলবন্ধন। সেক্ষেত্রে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে এই জায়গা থেকে সবচাইতে সুন্দর এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু আমি অবশ্যই ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, মকর রাশি এবং তুলা রাশির জাতক জাতিকা যদি হয়, তাহলে কিন্তু কখনো যেন আমি বিবাহ না দিই। 2026-এই পুরোটাই মকর রাশি এবং তুলা রাশির জাতক জাতিকা যেন না হয় ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেমন? অসুস্থতার জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, ধনু রাশির জাতক জাতিকাদের সবচাইতে বেশি কিন্তু দুরারোগ্য ব্যাধি বা এমন কোন ব্যাধি যেটা লেন্দি প্রসেস হবে, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্যান্সার হবে, কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা ক্যান্সারে আক্রান্ত মানুষেরা মৃত্যুর জায়গা, মৃত্যুতুল্য কষ্টের জায়গা বা ওই রোগ এক্সটেন্ড করার জায়গা, সেটাও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পেটের প্রবলেম, হজমের প্রবলেম, গ্যাসের প্রবলেম, থ্রোটের প্রবলেম, হ্যাঁ, তারপর চেস্টের প্রবলেম, কোল্ড কাফের প্রবলেম, গাঁটের প্রবলেম, কিডনির প্রবলেম, গল ব্লাডারের প্রবলেম, ফুসফুসের প্রবলেম, এগুলো কিন্তু এদের ক্ষেত্রে বেশি হবে। হ্যাঁ, খুব সাবধান কিন্তু এক্ষেত্রে ডেফিনিট ভাবে হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, গুপ্ত শত্রুতা আমি লিখে দিতে পারি, আমি গুপ্ত শত্রুতা নিয়ে বলতেই পারি, কিন্তু বলবো না এই কারণের জন্যই, ধনু রাশির জাতক জাতিকাদের আমি সার্বিক মতে আলোচনা করলেও বলছি, গুপ্ত শত্রুদের পরাজিত করার ক্ষমতা, কেননা রবি উচ্চস্থ পজিটিভ ভাবে হয়ে রয়েছে, সুতরাং গুপ্ত শত্রুদের পরাজিত করার ক্ষমতা ধনু রাশির থাকবে। একটা কথা বলে দিলাম নির্দিষ্টভাবে, এ গুপ্ত শত্রু ও গুপ্ত শত্রু, গুপ্ত শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠতেই পারবে না। তারা আমার দূরে দাঁড়িয়ে, মানে ওই হাতি গেলে পেছনে যেমন কুকুর ঘুঘু ঘুঘু করে, সেরকম করতেই পারে, কিন্তু তারা আমার একটা কেস পর্যন্ত উগলাইতে পারবে না, লিখে দিলাম। শুভ সংখ্যা যেটা আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে 3 সংখ্যা, 7 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পারছি, খয়েরি রং, কমলা রং, বেগুনি রং এবং গোলাপি রং। শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পারছি, সবচাইতে শুভ দিক যেটা, সেটা কিন্তু উত্তর পূর্ব কোণ বা উত্তর দিক পূর্ব দিক, এবং পূর্ব দক্ষিণ যে কোণ, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন আর শুভ অক্ষর নিয়ে বা অশুভ অক্ষর নিয়ে, এগুলো নিয়ে আমি আর বললাম না। আলটিমেট আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর এবং তুলা রাশির জাতক জাতিকা থেকে কিছুটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের থেকে একটু কসাস এবং কনসাস হতে হবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।